শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আজকের বার হলো রবিবার দিন দেখো আমি সকালবেলায় পুজোটা দিয়ে ফেললাম। আগে সকাল সকাল পুজোটা দিয়ে তারপর তোমার ভিডিওটা শুরু করলাম। আর সকালে পুজোটা দিলাম কেন, আজকে হাতে এত কাজ রয়েছে। তোমাদেরকে তো বলছি যে আমি ভিডিও সেরকমভাবে দিতে পারছি না। তার কারণ হচ্ছে কি, আমার এখন হাতে এতটাই পরিমাণে কাজ রয়েছে যে সেইভাবে আমি ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, দেখো আমি আজকে নিয়ে নিলাম মাছ, আর ওইদিকে মাছ করব আর ভাত করব। আর তেমন কিছু করবো না রান্না, কারণ হাতে তোমাদেরকে বলছি যে বারবারই বলছি যে হাতে কাজ রয়েছে প্রচুর পরিমাণে, যার জন্য আমি কিছুই করতে পারছি না। আর ভিডিওটা যে তুলছি, কিন্তু আমি যে এডিট করে যে ছাড়বো সেই সময়টুকুনি আমি পারছি না, জানো তো, এরকম অবস্থা চলছে। তো যাই হোক, এই পুজোর কয়দিনই এরকম চাপ থাকবে। পুজো চলে আসলে তারপর আর আমার কোনো চাপ থাকে না সেরকম একটা, তারপর পুরোটাই আমি ফাঁকা থাকি। তো যাই হোক, দেখো আমি মাছটা দেখালাম, মাছ ভেজে নিয়েছি। আর ওদিকে আমি আলুটা কষিয়ে নিলাম। রুই মাছ করব আজকে, রুই মাছের ঝোল করব, আর ওদিকে ভাত করব, আর কিছুই করব না। তো দেখো মাছটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে মাছটা করে ফেলেছি। আর ওদিকে ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত, ধুয়ো উঠছে, দেখতেই পাচ্ছ ধুয়ো উঠছে যে। তো চলো, মাছ কমপ্লিট হচ্ছে, নামিয়ে ফেলি। এবার আমার একটু কাজ নিয়ে বসতে হবে, হাতের কাজ। তখন দেখো কাজটা আমি করে ফেলেছি, করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানাবে। আর এটা দেখো নেটের উপরে 3 পাপড়ির ফুল করেছি, আর ওদিকে স্টোনের কাজ হয়েছে। আর ওদিকে পাপড়ির উপরে টিপ স্টোন, যেগুলোকে বলে টিপের মতন স্টোনগুলো, সেই স্টোনগুলো লাগানো হয়েছে। আর ওদিকে মাল্টি কালারের লেস লাগানো হয়েছে। আর কড়ির উপরে দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছি কিনা জানি না, কড়ির উপর সাদা কড়িগুলো, এগুলো কড়ি, সাদা কড়ির উপর স্টোন বসানো রয়েছে। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে, অবশ্যই জানাবে। আর এটা হচ্ছে ঘিয়ে কালার, ঠিক না কিন্তু ফোনে ঘিয়ে কালার লাগছে, ওটা ঘিয়ে কালার না, তার থেকে ডিপ আছে কালারটা। তো ওর উপরে ব্লু কালারের ফুল দেওয়া রয়েছে। আর এদিকে দেখো উপরের যে ওড়নার মতন যে গায়ে যেটা দেয় আর কি, উপরের জামাটা, সেইটা ওটা সম্পূর্ণ আলাদা আছে, ওটার সঙ্গে জাস্ট দিয়ে রেখেছি। হারিয়ে যাচ্ছে তো, ছোটো তো, তাই হারিয়ে যাচ্ছে। এটা 0, 1, 2 এরম গোপালকে পরানো যাবে। তো দেখো আমি গোপালের জামাটা করে এসে কিছু জামা ভিজানো ছিল, সেগুলো কেচে নিলাম। আর আকাশটা দেখে বুঝতেই পারছো কীরকম ওয়েদারটা, আমাকে আর বলতে লাগবে না, যখন তখন নেমে যেতে পারে। শুধু বৃষ্টি পড়ছে না বলে তাই আমি মেলছি, মানে যতটা জল ঝরে নিচের, মানে নিচে মেলে রাখতে পারতাম, নিচে রাখার থেকে খোলা আকাশের তলায় মেললে একটু যদি ভাবি তাড়াতাড়ি করে শুকায়, জলটা ঝরে যাবে, ওই আশাই মেলে দিলাম। জানি না পরে বৃষ্টি নামবে কি না। আর প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি কাছাকাছি কিছুই করতে পারছি না, সেইভাবে সব জমি রেখে দিচ্ছি, সেইভাবে কিছুই ধোয়া হচ্ছে না। যাই হোক, তো প্রতিদিন তো ফেলে রাখলে আর হবে না, আমাকে করতেই হবে। আর কতই বা জমাবো, জমি রাখবো। তো ভাবলাম আজকে আমার নাইটিগুলো ধুয়ে নিই, আর মেয়ের কিছু জামাও ধুয়ে নিয়েছি। তো ভিডিওটা আমি বেশি বড় করব না বলে তাই কিছু দেখালাম না। তো দেখো সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, কোথায় আমরা যাচ্ছি। আর তোমরা এগুলো দেখো কি না আমরা জানি না, কিন্তু আমি অনেক ছোটোবেলার থেকে এগুলো দেখে অভ্যস্ত। তো এই হচ্ছে কি, লোকনাথে যাচ্ছে সবাই জল ঢালতে, লোকনাথ বাবার মাথায় জল ঢালবে বলে সবাই যাচ্ছে। আর আমাদের ওখানে, আমার বাপের বাড়ি যেখানে, সেগুলো এখানে খুব দেখা যায় এটা। সবাই যাচ্ছে কচুয়ায় কিংবা চাকলায়, যে যেখানে পারবে সে সেখানে যাবে। তো তোমরা তো জানো কালকে জন্মাষ্টমী। তো আজকের বারটা একটু বলে নিই, আজকের বার হচ্ছে রবিবার। তো আজকে সবাই যাবে জল নিয়ে, আর সোমবার দিন গিয়ে জল ঢালবে। সোমবার দিন হচ্ছে জন্মাষ্টমী, তো সোমবার দিন গিয়ে সবাই জল ঢালবে। তোমরা দেখো কি না আমরা জানি না, কিন্তু আমরা এগুলো খুব দেখি। আমরা প্রত্যেক বছর গিয়েই এখানে দাঁড়িয়ে দেখি জন্মাষ্টমী বাঘ নিয়ে সবাই জল যাচ্ছে, আর জল নিয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো সবাই কিন্তু হেঁটে যাচ্ছে, আর কিছু কিছু লোক যাচ্ছে বাইকে, কিছু টোটোতে, গাড়িতে যাচ্ছে। আর বেশিরভাগ দেখো যাচ্ছে সব হেঁটে যাচ্ছে জল ঢালতে, লোকনাথ বাবার মাথায় জল ঢালবে তাই। তো আমরা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি কিন্তু পড়ছে ফোঁটা ফোঁটা, সেরম একটাও না, আবার পড়ছে। তো ভাবলাম ছাতা নিয়েই দাঁড়াই। তো দেখো এখানে মূর্তি রয়েছে লোকনাথ বাবার। আর চটি বলতে গেলে অনেক জায়গায় চটি আছে, তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি।
তো দেখো বাবা লোকনাথকে খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো আমার দাদা এসে দাঁড়িয়েছে, মেয়ে আমাদের ওর বাবা দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে রয়েছি আমরা এখানটায়। আর যখন বৃষ্টি পড়ছে না তখন একটু ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই প্যান্ডেলের তলায় ঢুকে যাচ্ছে, মানে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। আর আমরা এই পাটটায় রয়েছি তো যে লোকটা কম রয়েছে। আর দেখো তোমরা তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, প্রচুর লোক প্রচুর, দেখলেই বুঝতে পারছো কেমন রাস্তা জ্যাম হয়ে রয়েছে, প্রচুর লোক যায়। আর জন্মাষ্টমীর আগের দিনকেই বেশি লোক যায়, দুদিন ধরেই লোক যায়, কিন্তু জন্মাষ্টমীর আগের দিনকে প্রচুর লোক হয়। তো আমরা এটা প্রত্যেকবারই দেখি, খুব ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে, তো মন ভরে যায় দেখলে। যাই হোক তোমরাও দেখো, তোমাদেরকেও আমি একটু দেখালাম। দেখতেই পাচ্ছ কত লোক, রাস্তায় জ্যাম হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।